নমস্কার, আমি গৌরব প্রধান। ১২ বছর ধরেই গৃহশিক্ষকতার সঙ্গেই আমি যুক্ত। আজকে বাধ্য হয়েই এরকম একটি ভিডিও বানাতে শুরু করলাম যে আজকে এই সময়ে দাঁড়িয়ে সত্যি নিজেদেরকে খুব খারাপ লাগছে যে দিকে দিকে একটা কথা উঠছে। বিভিন্ন অভিভাবক, অভিভাবিকাগণ ওনারা প্রশ্ন তুলেছেন যে আমরা যারা গৃহশিক্ষকতা করি আমরা নাকি অযোগ্য। সত্যি বিষয়টা খুবই অপমানজনক। তবে অনেক অভিভাবক, অভিভাবিকাগণ রয়েছেন যেনারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন, আমাদেরকে শিক্ষক হিসাবে নিজেদের বাড়িতে ডেকেছেন তাদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য। ফলে ওনাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ ওনাদের সাহায্যে আমাদের পরিবারটাও বেঁচে আছে। ওনারা আমাদেরকে শিক্ষক হিসেবে গ্রহণ করেছেন বলে আমরা পড়িয়ে রোজগার করে আমাদের সংসারটা আপাতত চালাতে পারছি। কিন্তু আমি সেই সমস্ত অভিভাবক এবং অভিভাবিকাদের এবং কিছু ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যারা আমাদের গৃহশিক্ষকদেরকে অযোগ্য বলছেন, এই অযোগ্য বলার অধিকার আপনাদের নেই। স্কুল শিক্ষক মহাশয়দের সাথে তুলনা করে আপনারা আমাদেরকে অযোগ্য প্রমাণ করছেন। হ্যাঁ, আমরা অযোগ্য। কেন বলুন তো? কারণ 15 বছর ধরে এসএসসি না হওয়া, চাকরি দুর্নীতির জন্য আমাদের পরীক্ষায় বসতে না পারা, 15টা বছর ধরে সরকারি তেমন চাকরি না হওয়া আমাদের যে কতটা যন্ত্রণা সেটা আপনারা বুঝবেন না। যদি বুঝতেন তাহলে আমাদেরকে এভাবে অযোগ্য বলতেন না। আজকে যে সমস্ত শিক্ষক মহাশয়রা রমরমিয়ে টিউশন পড়িয়ে যাচ্ছেন, আপনারা জানেন ওনারা 2011 সালের আগে থেকেই শিক্ষকতা করছেন এবং পরবর্তী সময়ে অনেকে পেয়েছেন। কিন্তু আমরা অনেকে না পেরেছি চাকরিতে বসতে, না এসএসসি হয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে জেনারেল কাস্ট হওয়ার কারণে আমরা পিছিয়েও পড়েছি। তো এইসব কারণের জন্য আমরা কিন্তু সরকারি চাকরি পাইনি। তো আমাদের যোগ্যতার মাপকাঠি এভাবে আপনারা বিচার করতে পারেন না। প্রায় সময় দেখছি, প্রায় সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সংবাদ মাধ্যম, কোনো না কোনো একজন অভিভাবক, অভিভাবিকাগণ মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমাদেরকে অযোগ্য প্রমাণ করতে ব্যস্ত। হ্যাঁ, আমরা অযোগ্য। কেন বলুন তো? কারণ একটি ছোট্ট বাচ্চা যখন হাতে করে তাকে নামতা শেখায়, একটি ছোট্ট বাচ্চা যখন তাকে a+b² শেখাতে, সূত্র শেখাতে শেখাতে আমাদের গলা শুকিয়ে যায়। একটা ছোট্ট বাচ্চাকে টেন্স তৈরি করতে করতে আমাদের নিজের মাথাটাই খারাপ হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চাকে লসাগুর পুরো নাম, গসাগুর পুরো নাম, যোগ বিয়োগ শেখাতে শেখাতে আমাদের নিজেদের যোগ বিয়োগের জীবনটাই উলটপালট হয়ে যায়। তাই তো আমরা অযোগ্য। আমরা অযোগ্য কেন বলুন তো? কারণ একটা ছোট্ট বাচ্চা যখন বাবা মা নানান কাজে ব্যস্ত থাকার জন্য আমাদের উপর নির্ভর করে, আমরা তখন তাদেরকে টিউশন পড়ানোর সাথে সাথে আমরা তাদেরকে সামলাই। তাই তো আমরা অযোগ্য। আমরা অযোগ্য হব না? আমরা একটা বাচ্চা মাধ্যমিক দেওয়া আগে পর্যন্ত তাকে ক্লাস 1 থেকে, হতে পারে তার মা, হতে পারে তার দিদি, হতে পারে কোনো দিদিমণি, বা আমরা যারাই ছোটবেলা থেকে বাচ্চাকে পড়িয়ে তৈরি করেছি,
একটা বাচ্চাকে তৈরি করতে 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 তাকে ক্লাস 10 পর্যন্ত তুলে দিয়েছি। একটা বাচ্চার এ সেকশন বি সেকশন থেকে এ সেকশনে এনেছি। একটা বাচ্চাকে আমরা 60 পাওয়ার যোগ্য নয়, 30 পাওয়ার যোগ্য, তাকে 60-এর উপরে পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি। একটা বাচ্চার রোল নাম্বার 15 থেকে 9 থেকে 6 থেকে 3 থেকে 2 থেকে 1 করিয়েছি। সেই বাচ্চার ঘরের অভিভাবকও আমাদেরকে হয়তো বলতে ছাড়ছে না যে আমরা যেহেতু স্কুল শিক্ষক নেই, তাই আমাদের উপর কোনো ভরসাও নেই। সত্যি অবাক লাগে সেই সমস্ত অভিভাবক অভিভাবিকাবৃন্দদের যিনারা গৃহশিক্ষকদের অযোগ্য বলে অপমান করছেন। একবার ভেবে দেখেছেন যে স্কুলে যিনারা চাকরি করছেন ওনারা যেমন শিক্ষক, আমরাও শিক্ষক। ওনারা সরকারি বেতন পান, আমরা পরিশ্রম করে বেসরকারিভাবে আপনাদের কাছ থেকে বেতন পাই বলে আমাদের সংসার চলে ঠিকই, কিন্তু এভাবে অপমান মেনে নেওয়া যাচ্ছে না। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পড়িয়েই যাচ্ছি, কারণ আমাদের স্বপ্ন আমরা শিক্ষকতা করব, আর সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমরা পড়িয়ে যাচ্ছি। আমাদেরও আশা আছে আমরা সরকারি চাকরি করব, কিন্তু যতদিন না পাচ্ছি ততদিন আমাদের একটাই স্বপ্ন, আমরা বাচ্চাদের মানুষ করব। কারণ আমাদের একটা খিদে থাকে যে এই বছর যদি ভালো রেজাল্ট করতে না পারি তাহলে সামনের বছর স্টুডেন্ট পাবো না। তাই যতটা সম্ভব নিজের মধ্যে যেটুকু জ্ঞান আছে উজাড় করে দিতে চাই। কিন্তু আপনারা আমাদেরকে সেই অযোগ্যই প্রমাণ করবেন। উঠে পড়ে লেগে আছেন আপনারা যে আমরা নাকি অযোগ্য। যাই হোক, আমি অনুরোধ করব, আমরা কিন্তু এতটা অসম্মান পাওয়ার যোগ্য নই। আমাদের একটু সম্মান দিতে শিখুন। নমস্কার।